করতেছেন, ধরেন আমি যেমন আলোচনা করতেছি, একজন মুসল্লি এসে হঠাৎ করে প্রশ্ন করলো, হুজুর হে মুসা কালিমুল্লাহ, এই জামানার ভিতর সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, সবচাইতে এলেম বেশি কার? তিনি আল্লাহর ভরসা করলেন না, তিনি বললেন কেন? নিঃসন্দেহে আমি মুসা। কার কথা বললেন? নিজের কথা বললেন। কার কথা? নিজের কথা। আল্লাহ উপর থেকে বললেন, না মুসা, তোমার থেকে একজন জ্ঞানী ব্যক্তি আছে, ইলমুল কলব আছে, ইলমে লাদুন্নি আছে, ইলমে মারেফত আছে। কিছু কিছু মানুষ আছে যারা বলে ইলমে মারেফত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না। কোরআন শরীফের ভিতর আয়াত হলো 6666 খানা। কয়খানা? 6600। এর ভিতর শরিয়াতের আয়াত হলো 500। কত? সবাই বলেন কত? শরিয়াতের মুহাম্মাদির আয়াত হলো 500, তরিকতের মুহাম্মাদির আয়াত হলো 1900, হাকিকতে মুহাম্মাদির আয়াত হলো 2100, আর মারেফতে মুহাম্মাদির আয়াত হইল 2166। শরিয়াতের 500, তরিকতের 1900, হাকিকতের 2100, মারেফতের 2166। সব কিছু যোগ করলে, প্লাস করলে সব মিলে হয়ে যায় 6666 খানা। তাহলে বলেন প্রিয় মুসলমান, শরিয়াত আসেনি, তরিকত আসেনি, হাকিকত আসেনি, ইলমে মারিফত আসেনি, কিন্তু কিছু কিছু কানা মুলসি বলে যে মারিফত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না। মারিফত বলতে আসেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা তোমার থেকে একজন জ্ঞানী ব্যক্তি আছে, 3 নদীর মিলন স্থানে তিনি বসবাস করে, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। কোরআনের ভাষায় তার নাম হলো খিদির বলা হয়। আমরা যাকে গ্রামের ভাষায় বলি খোয়াত খিজির, কেউ বা খিজির বলি, কেউ বা পানির বাচ্চা বলি কি বলি না? তো মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা বললেন কিছু মাছ ভাজি করে নিয়ে যাবা। ওই 3 নদীর মিলন স্থানে যেখানে গেলে মাছগুলো, ভাজা মাছ কি কোনোদিন জিন্দা হয়? চাষিরা মাছ ভেজেছে, ভাবিরা মাছ ভেজেছে, আপনারা কি পানির কাছে নিয়ে মাছ যদি ছাড়ছেন কোনোদিন কি জিন্দা হয়েছে? কোনোদিন কি লাফাইছে? কিন্তু আল্লাহ তাআলা ডেকে বললেন, হে মুসা কিছু মাছ ভাজি করে নিয়ে যাও, কিছু মাছ ভুনা করে নিয়ে যাও। এই মাছগুলো যেইখানে নদীর স্থানে, 3 নদীর মিলন স্থানে যখন যাবে, লাফ দিয়ে চলে যাবে, জিন্দা হয়ে চলে যাবে, ওইখানে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালামকে পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চলে গেলেন, সঙ্গে একজন সফর সঙ্গী নিলেন, নাম তার ইউশা ইবনে নুন। নাম হলো ইউশা ইবনে নুন। পরবর্তী তিনি নবী হয়েছিলেন। ইউশা ইবনে নুন এবং মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তিনারা হাঁটতেছেন, নদীর পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও ইউশা ইবনে নুন, আমার বড্ড খিদা পেয়েছে, ওই মাছগুলো একটু দাও। যখন বন্ধুগণ হাঁটতেছে, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের আর একটা ঘটনা ঘটেছিল। হঠাৎ করে একটু হরান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইউশা ইবনে নুন রে, আমরা একটু ঘুমাইতে চাই, আমরা একটু বিশ্রাম করতে চাই, তুমি আমাকে একটু পাহারা দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম করলেন। ইউশা ইবনে নুন তিনি ঘুমাইলেন না। ইউশা ইবনে নুন মুসা নবীর দিকে তাকায়, কোনোবার সময় মাছের দিকে তাকায়। হঠাৎ করে লক্ষ্য করলেন ভাজি মাছগুলো, ভুনা মাছগুলো আল্লাহর নদীতে লাফ দিয়ে চলে গেলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ভাজি মাছগুলো কি করলেন? নদীর ভিতর বা সাগরের ভিতর লাফ দিয়ে চলে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পর ডেকে বললেন, ও ইউশা ইবনে নুন, আমাদের কাছে কিছু মাছ ভাজি ছিল, ওই মাছগুলো আমাদেরকে দাও। আমার ক্ষুধা লেগেছে, আমি মাছগুলো খাবো, ক্ষুধা নিবারণ করব। যখন মাছগুলো চাইলেন, ইউশা ইবনে নুন ডেকে বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ,
আপনি যেখানে ঘুমিয়েছিলেন, আপনি ঘুমিয়েছিলেন, আমি কিন্তু ঘুমাই নাই। মাছগুলো লক্ষ্য করতেছিলাম, আপনাকে পাহারা দিতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম মাছগুলো নদীর ভিতরে চলে গিয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ও ইউসা ইবনে নুন রে, আমরা ওই জায়গাটা খুঁজতেছি, চলেন চলেন। ওই জায়গা কেন খুঁজতেছেন? এবার ডেকে বলতেছে, ইউসা ইবনে নুন, ওইখানে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আছে। তিনারা বন্ধুগণ, সংক্ষিপ্ত করে বলতেছি, তিনারা রওনা দিয়ে চলে গেলেন, ওই নদীর ওইখানে চলে গেলেন। নদীর উপরে একজন পয়গম্বর, একজন ওলি চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা বলেন মুসলমান, পানির উপর কি ঘুমানো যায়নি? পানির উপরে ঘুমানো যায়? এখানে কেউ আছেন যে নদীর পাশে পানির উপরে কেউ ঘুমাইতে পারবেন? কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম চাদর মোড়া দিয়ে পানির উপর ঘুমাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম চাদর মোড়াতে ঘুমায়। আর মুসা কালিমুল্লাহ আসলেন। আসার পর মুসা কালিমুল্লাহ দেখে দেখে সালাম দিতেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। দেখা না না দেখা? কথা বলে না, দেখা না না দেখা? সালাম দেয় দেখা দেখা। আমি আপনাদের দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন। এটা হলো শরিয়াত। এটা কি? আমি বাড়ি চলে যাব, আপনারা বাড়ি চলে যাবেন। আপনারা আমাদেরকে দেখবেন না, আমাকে দেখবেন না, আমি আপনাদেরকে দেখব না। কিন্তু আল্লাহর ওলি, এই যে আল্লাহর ওলি যিনি ঘুমিয়ে আছেন, তিনি জীবিত থাকতে চক্ষুদায় বন্ধ করলে বন্ধুগণ অন্য অন্য জায়গার খবর নিতে পারতেন কি পারতেন না? এটা হলো ইলমে মারিফত। এটাই হলো কি? ইলমে মারিফত। মুসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম চাদর মোড়া দিয়া চাদর উঠাইলেন না, দেখলেনও না, উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম হে ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা নবী কয়, কিরে, আমি সালাম দেই দেখা দেখা, এই বেটা আমাকে কোনোদিন দেখে নাই, আমার নাম জানে নাই, আমাকে আমার পরিচয় জানে নাই, এই বেটা আমার পরিচয় জানলো কিভাবে? তখন আশ্চর্য হইল কি হইল না? এটাই হলো ইলমে মারিফত। এটা কি? কথা বলে না, এটা কি? ইলমে মারিফত। সংক্ষিপ্ত করে বলতেছি, মুসা আলাইহিস সালাম গেলেন, খিজির আলাইহিস সালাম গেলেন। যাবার পর বন্ধুগণ তার কাছে বললেন, হে মুসা, তুমি আমার কাছে ইলমে লাদুন্নি বা ইলমে মারিফত অর্জন করতে আসছো, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি তো সবর করতে পারবা না। তখন বলল, হুজুর আমি সবর করতে পারবো। তাহলে বলল, আচ্ছা ঠিক আছে, চলো, এই যে একটা নৌকা দেখা যাইতেছে, নৌকার পর উঠো। নৌকার পর উঠতেছেন, নৌকার মাঝি নৌকা দিয়ে বৈঠা দিয়ে বাইতেছেন। হঠাৎ করে নৌকার গোলই আসে না, এ মাথা দিয়ে, মাথাকে গোলই তো বলে নাকি? তো একটা পাখি আসলেন, পাখি আসার পর গোলের পর বসলেন। সাগর থেকে এক ফিনকি পানি নিলেন, পানি নিয়ে চলে গেলেন। খিজির আলাইহিস সালাম ডেকে বলে, মুসা, একটু আগে একটা পাখি আসছে, তুমি কি দেখছো? বলে, হুজুর দেখছি। বলে, একটু পানি খাইছে দেখছো? বলে, হ্যাঁ দেখছি। বলে, এই যে পানি খাইছে, এটা এই যে বিশাল বড় সমুদ্র দেখতেছ, এটার জ্ঞান যেমন বিশাল, আমার আল্লাহর জ্ঞানও এরকম বিশাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই যে একটা পাখি পানি পান করেছে, এক ফিনকি পানি পান করেছে, এর 70 ভাগের 1 ভাগ এলেম মুসা তোমারও নাই, আমি খিজিরেরও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইলমে মারিফতের দরকার আছে না নাই? ইলমে মারিফতের দাম আছে না নাই? আল্লাহর ওলিদের কাছে গিয়ে ইলমে মারিফত হাসিল করতে হবে কি হবে না? নাকি আমাকে মোল্লা মুন্সিকের কাছে আইলে পাওয়া যাব? আল্লাহর ওলিদের কাছে, কাদের কাছে গেলে পাওয়া যাব? বন্ধুগণ, পীর হইল 2 ধরনের, একটা হইল কামেল পীর, আর একটা হলো নাকেস পীর। কামেল পীর কারা? যাদের ভিতরে 4টা বিদ্যা আছে, শরিয়াত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, যাদের ভিতর 4টা পরিপূর্ণ জ্ঞান আছে। কামেল অর্থ হইল পরিপূর্ণ। কামেল অর্থ কি? জোরে বলেন, কামেল অর্থ কি? পরিপূর্ণ। আর নাকেস অর্থ হইল পরিপূর্ণ না। কিছু কিছু পীর আছে দেখবেন, কয়েকদিন মাদ্রাসায় পইরা
পীর সাইজে বসে আছে, তাদের ভিতর আছে শুধু শরিয়াতের বিদ্যা, তাদের ভিতর শরিয়াত নাই, তাদের ভিতর তরিকত নাই, হাকিকত নাই, ইলমে মারিফত নাই, 4 ধরনের বিদ্যা নাই, তারা পরিপূর্ণ না, তারা কামেল পীর না, তারা হইল নাকেস পীর। কি পীর? যারা বলেন কি পীর? যতই দাড়ি সুন্দর থাক না কেন, যতই জুব্বা সুন্দর থাক না কেন, যতই আপনার পাগড়ি সুন্দর থাক না কেন, আপনার শরিয়াতের লেবাস যতই থাক না কেন, ওই যে 3 ধরনের বিদ্যা যদি না থাকে, ভিতরে যদি জিনিস না থাকে, তাকে কামেল পীর বলা যাবে না। যাবে? তো মুসা আলাইহিস সালামকে বললেন, এই 70 ভাগের 1 ভাগ পানি যেমন পান করেছে, মুসা তোমার ভিতরও নাই, আমার ভিতরও নাই, আল্লাহর জ্ঞান হলো বিশাল সমুদ্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, মুসা পয়গম্বর এবং খিজির আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, নৌকাতে যাইতে শুরু করলেন। নৌকা যখন পার হইতেছে বাজান, নৌকা যখন পার হইতেছে, বিভিন্ন ধরনের গল্প গুজব করতেছে। নৌকাটা পার হইলেন, এই যে আপনাদের পাশে নদী আছে বাজান, নৌকায় পার হইলে টাকা দেওয়া লাগে কি লাগে না? টাকা দেওয়া লাগে। মুসা পয়গম্বর নৌকা দিয়ে পার হইলেন, খিজির আলাইহিস সালাম নৌকা দিয়ে পার হইলেন। বন্ধুগণ, জাকের বায়রা, প্রিয় সুন্নি মুসলমান বায়রা, নৌকা দিয়ে যখন পার হইলেন, মাঝি ডেকে বলল, হুজুর আপনি একজন পয়গম্বর, আপনার নাম মুসা কালিমুল্লাহ, আর আপনি একজন ওলি, আপনি একজন পয়গম্বর, আপনার নাম হইল খিজির আলাইহিস সালাম, আপনাদের কাছ থেকে কোনো পয়সা নিব না। সুবহানাল্লাহ বলেন। আলেম দেখলে, আল্লাহর ওলি দেখলে মানুষ সম্মান করে কি করে না? এই নারায়ণদের হুজুর যখন শরিয়াতে জীবিত ছিল, কারো যদি একটা গাড়ি থাকে, নারায়ণদিয়া থেকে যদি মাজার দেয় সে নামতো, কেউ কি ভাড়া নিত? কথা বলেন, কেউ কি ভাড়া নিত? বলেন, আপনাদের যদি প্রাইভেট কার থাকতো, কারো যদি মোটর সাইকেল থাকতো, আপনাদেরকে মোটর সাইকেলের পিছনে চেপে এবং গাড়িতে যদি আসতো, তাহলে কি আপনারা কি ভাড়া নিতেন? সম্মান করতেন না? তো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে সম্মান করলেন। কিন্তু খিজির আলাইহিস সালাম ওই যে মুসাকে বললেন, আমার সাথে থাকবা, যেই ঘটনা ঘটবে কিছু বলতে পারবা না, কিছু জিজ্ঞাসা করতে পারবা না,